সিদ্ধিরগঞ্জে এক ব্যবসায়ী সহ পরিবারের নারীদের উপর অতর্কিত হামলা, বাড়িঘরে লুটপাট, ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। ক্রাইম রিপোর্টারের প্রতিবেদনে বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ী ও তার পরিবারের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের রামদা ও রডের আঘাতে রক্তাক্ত হয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ আসলাম হোসেন। রেহাই পাননি তার বৃদ্ধা মা, স্ত্রী ও বোনেরাও। ১ জানুয়ারি নাসিক ৪ নম্বর ওয়ার্ডের উত্তর আজিবপুর আউলাবন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী আসলাম হোসেন জানান, স্থানীয় সন্ত্রাসী জাকির হোসেন ও তার ছেলে শরীফের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা আসলামকে হত্যার উদ্দেশ্যে মাথায় রড দিয়ে এবং হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী বিলকিস আক্তার, মা আসিয়া বেগম ও বোন রাবেয়াকেও বেধড়ক মারধর করা হয়। এ সময় সন্ত্রাসীরা আসলামের বোনের শ্লীলতাহানি করে এবং প্রায় ২ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। জানা যায়, গত বছর র্যাবের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসী শরীফ গ্রেফতার হয়েছিল। সেই ক্ষোভ থেকেই আসলামের পরিবারের ওপর এই হামলা চালানো হয়। এ ঘটনায় শরীফ, জাকির, সিয়াম ও বকুলসহ ৮ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ ওয়ালিউল্লাহ জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।